1.02858 জনে ধারণ করার সময় 10 ফেব্রুয়ারিতে রেকর্ড করা নিম্ন থেকে 1.8% এর বেশি বেড়েছে। 1.02858 জনে ধারণ করার সময় 10 ফেব্রুয়ারিতে রেকর্ড করা নিম্ন থেকে 1.8% এর বেশি বেড়েছে। এই রিবাউন্ড প্রাথমিকভাবে বাজার দ্বারা গৃহীত প্রতিরক্ষামূলক অবস্থানের কারণে, যা এই সপ্তাহের মুদ্রাস্ফীতি তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সিদ্ধান্ত সম্পর্কে জল্পনা কল্পনার মধ্যে স্বল্পমেয়াদী ইউরোর পক্ষে। উপরন্তু, ট্রাম্প ঘোষিত পারস্পরিক শুল্ক দ্বারা উৎপন্ন অনিশ্চয়তা বাজারকে মার্কিন অর্থনীতিতে একটি সম্ভাব্য নেতিবাচক প্রভাব বিবেচনা করতে পরিচালিত করেছে, যা মার্কিন ডলারের প্রতি আস্থাকে আরও দুর্বল করেছে। কেন্দ্রীয় ব্যাংক আউটলুক। একদিকে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, ইসিবি, তার 2% মুদ্রাস্ফীতির লক্ষ্যে পৌঁছানোর জন্য কম সুদের হারের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখে। ক্রোয়েশিয়ান ন্যাশনাল ব্যাংকের গভর্নর বরিস ভুসিকের সাম্প্রতিক বিবৃতি অনুসারে, এই লক্ষ্যের কাছাকাছি যেতে ইসিবি 2025 সালে 3 বার সুদের হার কমাতে পারে। অন্যদিকে, ফেডারেল রিজার্ভ একটি নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে, সুদের হার 4.5% এ রাখার ইচ্ছা পোষণ করেছে। যাই হোক, ইউএস কোর পিপিআই এর সাম্প্রতিক প্রকাশ, যা 0.3% মাসিক বৃদ্ধি নথিভুক্ত করেছে, আগের 0.4% এর নিচে, বাজারকে মুদ্রাস্ফীতি সংযমের লক্ষণ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। এটি জল্পনার জন্ম দিয়েছে যে ফেড স্বল্পমেয়াদে সুদের হার কমানোর কথা বিবেচনা করা শুরু করতে পারে, ডিএক্সওয়াই সূচককে দুর্বল করে, যা মার্কিন ডলারের শক্তি পরিমাপ করে। সাম্প্রতিক ঘণ্টায় সূচকটি 0.5% কমেছে, 106 পয়েন্টের কাছাকাছি। ডিএক্সওয়াই সূচকের সাম্প্রতিক পতনের কারণ এই সম্ভাবনার জন্য দায়ী করা যেতে পারে যে যদি ফেড সুদের হারের উপর আরও দ্ব্যর্থহীন অবস্থান গ্রহণ করে, তাহলে মার্কিন ট্রেজারি ফলন আবেদন হারাতে পারে, ডলারের চাহিদা হ্রাস করতে পারে এবং ইউএসডি এর উপর ঊর্ধ্বমুখী চাপ বৃদ্ধি পেতে পারে। এখন, নিম্ন সুদের হারের জন্য এই নতুন দৃষ্টিভঙ্গিটি সিএমই গ্রুপের সম্ভাব্যতা চার্টের সাথে পুরোপুরি সারিবদ্ধ বলে মনে হচ্ছে না, যা বর্তমানে 97.5% সম্ভাবনা অনুমান করে যে 19 মার্চের সিদ্ধান্তে সুদের হার 4.5% এ থাকবে। 7 মে এর বৈঠকের জন্য, হার অপরিবর্তিত থাকার সম্ভাবনা 81.5% এ দাঁড়িয়েছে। সুদের হারের সম্ভাবনা, মার্চ, সিএমই গ্রুপ। সূত্র, সিএমই গ্রুপ। সুদের হারের সম্ভাবনা, মে, সিএমই গ্রুপ। সূত্র, সিএমই গ্রুপ। এর পরিপ্রেক্ষিতে, এটা সম্ভব যে সাম্প্রতিক বাজারের প্রতিক্রিয়া অস্থায়ী অনুমানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, এবং কেন্দ্রীয় ব্যাংক সত্যিকার অর্থে তার আর্থিক নীতিতে পরিবর্তনের কথা বিবেচনা করছে কিনা তা মূল্যায়নের জন্য আগামী সপ্তাহে ফেড মিনিট প্রকাশের মূল বিষয় হবে। যদি ফেড তার বর্তমান অবস্থান বজায় রাখে, ইউএস ডলারের উপর সাম্প্রতিক নিম্নগামী চাপটি ম্লান হতে শুরু করতে পারে, যা ইউএসডি এর বুলিশ পক্ষপাতকে বিপদে ফেলতে পারে। অবশেষে, উভয় কেন্দ্রীয় ব্যাংক কয়েক মাস ধরে সুদের হারে নিম্নমুখী প্রবণতা ইঙ্গিত দিয়েছে। যাই হোক, ফেড বর্তমানে তার হার 4.5% ধরে রেখেছে, যা ইসিবি এর 2.9% থেকে উল্লেখযোগ্যভাবে বেশি, যা আসন্ন মিটিংয়ে আরও কমানো যেতে পারে। ফেড বনাম ইসিবি সুদের হার তুলনা। সূত্র, ট্রেডিং ইকোনমিক্স। যতদিন এই সুদের হারের পার্থক্য বজায় থাকবে, ততদিন ইউএস ট্রেজারি ইল্ড উচ্চতর রিটার্ন প্রদান করতে থাকবে, ইউরোর জন্য ডলারের উপরে চাহিদার মাত্রা বজায় রাখা কঠিন করে তুলবে। দীর্ঘমেয়াদে, এই ফলন স্প্রেড ইউএস ডলারের অনুকূলে ইউএসডি এর উপর নিম্নমুখী চাপ বজায় রাখার জন্য একটি মূল কারণ হতে পারে। প্রযুক্তিগত আউটলুক। সূত্র, স্টোনিক্স, ট্রেডিং ভিউ। একটি নতুন প্রবণতা আবির্ভূত হয়েছে, 13 জানুয়ারি থেকে, বুলিশ পক্ষপাত মূল স্তরগুলি ভাঙতে সক্ষম হয়েছে, যা চার্টে একটি উদীয়মান আপট্রেন্ডের জন্ম দিয়েছে। যাই হোক, মূল্য বর্তমানে 1.04870 এ মূল প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। যদি এটি এই স্তরকে অতিক্রম করতে ব্যর্থ হয়, তাহলে আপট্রেন্ড গতি হারাতে পারে, সাম্প্রতিক ঊর্ধ্বমুখী আন্দোলনের উপর সন্দেহ জাগিয়েছে। ট্রেক্স লাইনটি একটি স্থির ঊর্ধ্বমুখী ঢাল বজায় রেখেছে এবং 0 এর নিরপেক্ষ স্তরের কাছে আসছে।
এটি নির্দেশ করে যে বিগত 18 পিরিয়ড মুভিং এভারেজের গড় টেকসই বৃদ্ধি দেখিয়েছে, স্বল্প মেয়াদী বুলিশ চাপকে সমর্থন করে। যদি ট্রেক্স লাইন নিরপেক্ষ স্তরের উপরে থাকে, তাহলে ইউআর ইউএসডি এর বুলিশ মোমেন্টাম আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। মূল স্তর 1.03733, মূল সমর্থন, স্বল্প মেয়াদী সাইডওয়ে চ্যানেলের মধ্যবিন্দু এবং 50 পিরিয়ড মুভিং এভারেজের সাথে সারিবদ্ধ। যদি দাম এই স্তরে ফিরে আসে, তাহলে এটি বিয়ারিশ চাপকে পুনরায় সক্রিয় করতে পারে, জোড়াটিকে তার পূর্ববর্তী পার্শ্ববর্তী পরিসরে ফিরিয়ে আনতে পারে। 1.04870, মূল প্রতিরোধ, দেরি জানুয়ারি উচ্চতার সাথে সঙ্গতিপূর্ণ। যদি দাম এই স্তরকে অতিক্রম করে, তবে বুলিশ পক্ষপাত জোরদার হতে পারে, যা ইউআর ইউএসডি এর নতুন আপট্রেন্ডের একত্রীকরণকে সমর্থন করে। 1.05864, দূরবর্তী প্রতিরোধ, 100 পিরিয়ড সরল চলমান গড় এবং ইচিমোকু ক্লাউডের শেষ বাধার সাথে সারিবদ্ধ। যদি দাম এই অঞ্চলে পৌঁছায়, এটি বুলিশ সেন্টিমেন্ট নিশ্চিত করবে, আরও উল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী আন্দোলনের পথ প্রশস্ত করবে। জুলিয়ান পিনেদা লিখে